কি ব্লু কালার, কি আকাশের রং, কি সুন্দর আকাশ। রিল বানাবে? হ্যাঁ, এই দেখো এই জায়গাটা ভালো লাগবে, এই জায়গাটা ভালো লাগবে দেখতে। পেছনে সূর্য। গুড ইভিনিং বন্ধুগণ, আরো একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। খুব ওপর এই ঘরের নিচে আমি থাকি, মানে এখানকার নিচটা থাকি। ওপর থেকে প্রচন্ড ঠুকঠুক আওয়াজ হচ্ছিল। ভাবলাম কি হচ্ছে। বাঁশ নিয়ে কি করছো? কিছু পড়ে গেছে ওদিকে? কাপড় জামা তুলতে এসছে সুয়ান আর মাহিরা। মাহিরা কি, আমার সাদা পাঞ্জাবি মা দাগ হয়ে যাবে। তো আমাদের এখানে এতটা হাওয়া চলে, কিছু একটা না একটা কাপড় এখান থেকে নিচে পড়ে এরকম জায়গা আটকে থাকে। তো সেগুলো বাঁশ দিয়ে শোয়ানা নিচে নামাচ্ছে। সুন্দর আকাশ। রিল বানাবে? হ্যাঁ, এই দেখো এই জায়গাটা ভালো লাগবে, এই জায়গাটা ভালো লাগবে দেখতে। পেছনে সূর্য। বলো মা, কি খাবে? বিনানি। বিনানি তো পাওয়া যায় না, বিরিয়ানি পাওয়া যায়। বিনানি পাওয়া যায় না, বিরিয়ানি পাওয়া যায়। বিনানি বলে কিছু হয় না। দেখি মায়েরা একটা সুন্দর একটা, এটা স্ক্রিনশট করে নিন তো আপনারা। ওটা কি হচ্ছে? কত রকমের খেলা পেয়েছে। একটা সুন্দর জায়গা, বসে লম্বা হয়ে সবাই বসে চুল শুকাও। কিন্তু বাড়িতে তো নেই, আমার মা সারাদিন কাজ করছে, উপরে আসতে পারছে না। আমি আর মেজাম্মা আসি দুজন মিলে। হ্যাঁ, মেজাম্মা যখন সময় পায়, মেজাম্মার বড় বড় লম্বা লম্বা চুল তো না, ওই জন্য মেজাম্মা বলি তুমি ওখানে বসে চুলটা শুকাও। আচ্ছা এই ব্যাপার তাহলে। কি ব্লু কালার, কি আকাশের রং, কি স্কাই রং কালার, কি ব্লু। ব্লুটাকে বলছে বু। অসাধারণ লাগছে। পাড়ার ছেলেরা সব এখানে খেলা করছে। আলাদাই মজা গ্রামে পাড়ার মধ্যে থাকার যে মজাটা, এগুলো এখন তাও লোকজন কম বেরোয় না বাড়ি থেকে। আগে অনেক মজা হতো। আগে আমরা স্কুল থেকে আসতাম, মাঠ থেকে আসতাম, এসে জামা কাপড় চেঞ্জ করে খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে মা বলে যাবে না, চুপি চুপি কোথা থেকে ফাঁক থেকে পালানোর জন্য ব্যস্ত, গিয়ে হঠাৎ মাঠে ছুটে যেতাম, গিয়ে সবাই মিলে মেয়েরা সবাই মিলে খেলতাম। আবার যখন সন্ধ্যা হয়ে যাবে, আজান দেবে, তখন চলে আসতাম বাড়িতে। ওই দেখ পাখি উড়ে যাচ্ছে মাইরা, ছাতারে পাখি। ওই তো আন্টিদের বাড়ির ওপরে, দাদিমাদের বাড়ির ওপরে। বাড়ি গিয়েছিলাম, ওদের বাগান আছে, সবেদা গাছের বাগান। তা সবেদা গাছের ভিতরে এরকম বাসা ছিল। আমি ভেবেছি শালিক পাখি। এবার কি হয়েছে, আমি এবার গাছে এরকম উঁচু মতো গাছ, এবার উঠেছি, উঠে পাখি যখন জানলি ছাতারে পাখিটা কিরকম অন্যরকম, মানে শালিক পাখিটা কিরকম অন্যরকম দেখতে। আরে না, সবার দেখি ছাতা পাখি চলে এসেছিল। শোনো, এবার আমি শালিক পাখি দেখতে অন্যরকম, বাচ্চাবেলা দেখে যাই, এ তো অন্যরকম, কি অন্য পাখি নাকি, আমি কোনো ভুল টুল করলাম। যেই পাখিটা নিয়ে এসে আমার পিসির কাছে দেখাচ্ছে, বলে এটা তুই কি পাখি নিয়েছে? শালিক পাখি। বলে এটা শালিক পাখি, ছাতারে পাখি, আগে রেখে দিয়ে আয় বলে রেখে দিয়ে গেছে। সেই বাচ্চাটা আবার ওই বাসাতে আর ছিল না, সে পড়ে গিয়ে আর তার মাথা নেয়নি। মামা আসছে, নিচে নিচে গিয়ে দেখো মামা আসছে না। মামা কালু মাসি হাজবেন্ড, আমি মাসির বরকে মামা, আমি এরকম ভাবে বলে। ওকে, খুব সুন্দর ওয়েদার, সুন্দর লাগছে। মানে এদের আওয়াজটা করলো বলে আমি ওপরে এলাম, ওপরে আসলাম বলে একটুখানি হলেও জিনিসটা দেখতে পেলাম। খুব কম দেখা হয় জিনিসটা, দুপুরবেলাতে ঘরের মধ্যে কেটে যায়, তারপরে আবার সন্ধ্যের সময় বাইরে বেরোই, খুব কম দেখতে পাই বাইরের জিনিসগুলো। যাই হোক, চলো টুকুস করে নিচের দিকে। বুম্বা ফিরেছে। বুম্বা কি করেছে দেখেছো? ব্লগটা ছেড়েছি, দেখো নি, সবে ছাড়লাম। অসাধারণ মজা করেছে দাদা আজকে, অসাধারণ। পুকুরের মধ্যে হই হুল্লোড় করেছে ভাইদের সঙ্গে। হ্যাঁ, কত বছর পরে পুকুরে নামলো, জ্বর না আসে। একটু দেখো, সর্ষের তেল গরম করে একটু নাকে পায়ে পাড়ায় দিয়ে দাও। এই কি হচ্ছে এটা, কি খেলা? ওটার গায়ে পেরেক থাকতে পারে, মা ছেড়ে দাও। চলো 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 চলো, তোমার বিনিয়ানি আনতে হবে, চলো। খুব মজা পেয়েছে। আচ্ছা চলো, এখানেই। তোমার আবার এক প্যাকেট করতে গেছি। হ্যাঁ, বাচ্চাও পালতে হচ্ছে, বাচ্চার মাকেও পালতে হচ্ছে।
আচ্ছা যাই হোক, চলো আমরা এখানে শেষ করি ব্লগটা। খুব ভালো লাগলো আজকের বিকেলবেলা এসে এখান থেকে উপর থেকে সবকিছু দেখা যায় আর কি, এই জিনিসটা দেখে আমার। আচ্ছা আমার সামনে একটা গাছ রয়েছে, গাছটার ফল অনেক জায়গায় খাই শুনেছি, কিন্তু আমি কোনোদিনও এখান থেকে পেরে খাইনি, বাড়ির পাশেই রয়েছে। একবার তোমাদেরকে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা, তোমরা কমেন্ট করে জানাও তোমাদের এলাকায় এই ফলটাকে কি বলা হয়। ওকে, এই গাছ ভালো করে দেখবেন, এই যে ছোট ছোট হলুদ হলুদ ফল হয়ে আছে দেখতে পাচ্ছেন, এই ফলগুলো অনেকেই খায়। এই ফলটাকে কি বলে আপনাদের ভাষায় সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে। দুটো গাছ আছে পরপর। এখানে ছোটবেলায় প্রচুর জঙ্গল ছিল, একদম মানুষজন যেতে পারতো না, কিন্তু এখন করে এখান থেকে মানুষজন যাওয়া শুরু করতে করতে একটা রাস্তা হয়ে গেছে। আমাদের এখানে বড় বড় গাছ ছিল, সেই গাছগুলো অনেকগুলো কাটাও পড়েছে, অনেকগুলো ভেঙেও গেছে। তাই চলো নিচে যাওয়া যাক। শেষ করছি আজকের এই ছোট্ট ব্লগটা, ছাদের উপরেই ব্লগ শেষ, ছাদের উপরেই মজা করে শেষ করে দিলাম ব্লগটা। প্রচুর 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 ভালোবাসা দাও। আবার সন্ধ্যাবেলা একটা ব্লগ নিয়ে আসছি। ওকে চলো টাটা।